নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাই। আজ রবিবার, সকাল এখন 7:30 বাজে। আমি বেশ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি বসেছি গরম জল আর থাইরয়েডের ওষুধ নিয়ে, কারণ এই দুটো ছাড়া তো দিন শুরুই করা যাবে না। যে কোনো ওষুধ এমনিতে গরম জলের সাথে খাওয়াটাই ভালো। তাছাড়াও আমি সকালবেলা ঠান্ডা জলটা একদমই খেতে পারি না, একটু হালকা গরম করে নিয়েই খাই। আজকে একটু বাজারেও যাব সবজি কিছু আনার জন্য, আর বাবুকে নিয়ে একটু ডাক্তারের কাছেও যেতে হবে। এই যে আমি স্নান করে চলে এসেছি, পুজো দেওয়াও হয়ে গিয়েছে। আজকে এই ফুলগুলো গাছের থেকে তুলে নিয়েই দিয়েছি, কি ভালো লাগছে না? এবার ব্রেকফাস্ট বানানোর পালা। আজকে একটু চিড়ের পোলাও বানিয়েছি ব্রেকফাস্টে, একটু লেবু দিয়ে বাবুকে দিচ্ছি। আমিও লেবু দিয়েই খাবো, লেবুটা দিলে একটু বেশ টক টক ভালো লাগে আর একটু বেশি। এর মধ্যে যদি একটু কারি পাতা দিতে পারতাম আর একটু বেশি ভালো লাগতো, তো ওটা আজকে বাড়িতে ছিল না, তাই এমনিই বানিয়ে নিয়েছি। খেতে বসলে যে কত কিছু করতে হয় তার নেই ঠিক। এই আদর করো, এই করো, সেই করো, তার কথার শেষ নেই আর কাজেরও শেষ নেই। চলুন এবার খেয়ে নিই এবং খাইয়েও দিই ওকে। ওর পাপা যে অনেকটা সকালেই আজকে বেরিয়ে গেছে, তাই বাড়িতে কিছু খাবে না, একটু পরেই আসবে, তারপরে বাজারে যাব। স্কুল থাকলে তো বাবু স্কুলেই খায় সকালের খাবারটাও। আজ তো ছুটি, রবিবার, শনি রবিবার এই দুদিন বাড়িতে খায়। এই যে আমি এখন রেডি হয়ে নিয়েছি বাজারে যাওয়ার জন্য, ওর পাপাও চলে এসেছে, এবার আমরা বেরোবো। বাজারে চলে এসেছি। বাজারে এসে এত ফ্রেশ শাকসবজি দেখে তো বেশ ভালোই লাগে, আর বাজারে এসে নিজে হাতে সবজি বেছে কিনতেও আমার খুব ভালো লাগে। কত ফ্রেশ টাটকা শাকসবজি। এই যে একটা দোকান আছে যেখানে সমস্ত বাঙালিদের সবজিগুলো পাওয়া যায়, যেমন লাউ শাক, পুঁই শাক, নোটে শাক। আমাদের শাক নেওয়া হয়ে গেছে, একটা লাউ শাকই নিলাম আজকে। এখান থেকেও কিছু সবজি নিয়ে নেব। কিছু সজনে ডাঁটাও নিলাম। এখন চলে এসেছি একটু গরুকে শাক খাওয়ানোর জন্য। আমরা যখনই বাজারে আসি তখনই গরুর জন্য কিছু পালং শাক, আরও বিভিন্ন যে শাকগুলো হয় নিয়ে আসি, এখানে দিয়ে তারপরেই বাড়ি যাই। বাবু এই জিনিসটা ভীষণ এনজয় করে, ও খুব হাতে করে খাওয়াতে চায়, ভয়ও পায় কিন্তু তাও যায়। বাড়ি গিয়েই চটপট করে কিছু একটা রান্না করি, বাবুকে নিয়ে একটু ডক্টরের কাছে যেতে হবে, কারণ আজ রবিবার, ডক্টর বেশিক্ষণ থাকবেন না। এই যে বাড়ি চলে এসেছি, আজকে একটা মোচাও নিয়েছি। হাতে একটু সময় আছে বলে আগেই চেঞ্জ করে সবজিগুলো ভালো করে ফ্রিজে গুছিয়ে রাখছি। আমি বরাবরই ডাঁটা কিনে আনলে এরকমভাবে ছাড়িয়ে কেটে ডাব্বার ভিতরে ভরে রাখি, এতে করে ডাঁটাগুলো বেশ অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে। আমার রান্না করাও হয়ে গিয়েছে, বাবুকেও স্নান টান করিয়ে নিয়ে বেরিয়েছি ডক্টর দেখানোর জন্য। ওর বেশ কিছুদিন ধরেই হালকা সর্দি সর্দি হচ্ছে, স্কুলে যাচ্ছে তো, সেই জন্য অল্পতে দেখিয়ে নেওয়াই ভালো। বাড়িতে ওষুধ ছিল না বলে আমি আরোই চলে এলাম, না হলে যদি ওষুধ থাকতো বাড়িতেই দিয়ে দিতাম, 2-1 দিন মোটামুটি সেরে যেত। নেই বলে ভাবলাম একবার দেখিয়ে নিয়েই আসি। ছোট মানুষ তো, কখন কি হয় বলা তো যায় না। আজকে রবিবার হলেও ডক্টরের চেম্বারে বেশ ভিড় ছিল, তাই আমাদের অনেকখানিটা সময় লেগে গেল। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 2টা বেজে গিয়েছিল। আমাদের ডক্টর দেখানো হয়ে গিয়েছে। ভিডিওটা তাহলে এখানেই